নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আর সকালবেলায় না প্রচণ্ড রোদ উঠছে, জানো তো, বেশ ভালো, একদম চড়া রোদ। সকালে উঠে আজ মনে হয় কি তখন যে একটুখানি সব কিছু রোদে দিই এরকম মনে হয়। আজকেও একটুখানি দিয়ে দিলাম বালিশগুলো। এই যে রোজ একটু একটু করেই রোদে দিই, একটা দুটো করে রোদে দিয়ে দিই। রোদটা দেখলে মনে হয় একটুখানি রোদে দিয়ে দিই। চলো, সকালে তো কাজকর্ম শুরু করে দিয়েছি। মিষ্টি এখনও আসেনি, এসে যাবে। ও ও একটু এখন দেরি করে আসছে, ওর একটু বাড়িতে অসুবিধা হচ্ছে বলে। যাই হোক, ও এসে যাবে একটু পরেই। আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এগুলো দেখো কত বড় আর খুব সুন্দর গন্ধ, খুব ভালো গন্ধ। তারপর সে বন্ধু বাড়ির গাছের লেবু। চলে এলাম রান্নাঘরে, ভাত বসাবো, রান্নাঘরে সব কাজ টাজ করবো। দেখো, বিকাল বাজে 5:30। এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল। আর এখানে দেখো একটু আলু আর কতগুলি কাবলি ছোলা বসিয়ে দিলাম সেদ্ধ করতে। তা তোমরা তো ভাববে যে এই কটা কাবলি ছোলা দিয়ে কী হবে। তা এই আলু আর কাবলি ছোলা দিয়ে যেটা বানাবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আজকে আমি একটা নেপালি খাবার বানাবো, জানো তো। তার জন্য নিচে দেখো আলু সেদ্ধ, শসা, পেঁয়াজ, ধনেপাতা আর কাবলি ছোলা অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। আর মেন যেটা উপকরণ সেটা হচ্ছে দই। দইটা নিয়ে নিয়েছি। এবার দইটাকে না খুব ভালো করে এটা ফাটাতে হবে। আর এর মধ্যে না একটু দিয়ে দেবো হচ্ছে বিট নুন। একটু বিট নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নেব। কাবলি ছোলাগুলোকে না একটু এরকম করে করে চিপে চিপে দেখো ভেঙে দেবো। এই যে, আর এই সাদা যে খোসাটা ওটা ফেলে দেবো। এরকম করে করে এটা এগুলোকে এরকম করে চিপে চিপে দেবো। আর এই সাদা খোসাটা একদম ফেলে দেবো। এবার কিন্তু এগুলো সব এই দইটার মধ্যে দিয়ে দেবো। এটা নাড়িয়ে নিলাম। এইবার এর মধ্যে কিন্তু তড়কা লাগাতে হবে। তড়কা লাগিয়ে এর মধ্যে করে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো আর কি। এটা এরকম করে রেখে দিলাম। এরকম হয়ে গেল, তৈরি করে নিলাম। এবার তড়কা লাগাবো এটা। চলো কী কী দিয়ে এতে তড়কা দেবো সেটা তোমাদেরকে আবার শেয়ার করে দেবো। দেখো, এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর এই বাটিতে দেখো এখানে নিয়েছি সাদা সর্ষে আর জিরে আর একটু হচ্ছে গোটা ধনে।
এটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, এবার গ্যাসও কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এর ভেতরে দেব হচ্ছে হলুদ, এই দেখো। এবার এটা খুব ভালো করে নাড়তে হবে। আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার এটা কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। ওই গ্যাস কিন্তু আর চালু করবো না, বন্ধই থাকবে। খানিকক্ষণ গরম তেলে এটাকে রেখে দেবো, এরকম করে নেড়ে। একটা কিন্তু খুব ঝাঁঝ বেরিয়েছে, জানো তো। এবার দেখো ওই দইটার ভেতরে কিন্তু এটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। চলো তোমাদেরকে দেখাই কালারটা এবার কেমন হয়েছে। দারুণ দেখতে লাগছে না? তোমরাও ঘরে এরকম করে করে খেও। এটা কিন্তু আমি প্রথম খেয়েছিলাম ব্যাঙ্গালোরে, কুট্টু করে খাইছিল, আমার দারুণ লেগেছিল। তা সে আসার পর থেকে করবো হচ্ছে না, আজকে করলাম। আমি এর ভেতরে জানো তো লাস্টে একটু চাট মশলা, এই যে চাট মশলাও একটুখানি দিয়ে দেবো, জানো তো। তোমাকে থাকলে দেবে, না হলে খুব যে একটা এটা না দিলে খেতে খারাপ হবে তা কিন্তু হবে। খাবার বানিয়ে ক্লান্ত হয়ে গেছি, তাই চা নিয়ে চলে এসেছি ঘরে, যে খাবো চা। বাড়ির ভেতরে থাকলে গরম। একটুখানি রেডি হলাম, যাবো একটু গীতালিকে দেখতে। ওর তো প্রচণ্ড শরীর খারাপ, পড়ে গিয়ে বেশ ব্যথা ট্যাথাও পেয়েছে। অনেকদিন থেকে যাবো করছি, কিন্তু হচ্ছে না। আজকে বললাম না, একটু যাই, একটু দেখেও আসি। বেরোতে টেরোতে পারছে না বেচারা, বাড়িতে একা একাই আছে। একা নেই, মানে বাড়ির সবাই আছে। যাই বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা ঘোরা এগুলো তো করতে পারছে না বলে ওর প্রচণ্ড মন খারাপ হচ্ছে আর কি। তাই একটুখানি বেরোবো, ওকে একটু দেখতে যাবো। কৃষ্ণাও বলেছিল যাবো, কিন্তু কৃষ্ণার প্রচণ্ড শরীর খারাপ, আসতে পারেনি। ঘুরে আসি একটু গীতালি বাড়ি থেকে। গীতালি বাড়ি থেকে চলে এলাম, এসে যে রাতে খাবো হচ্ছে ধোকার ডালনা। তো কালকে রান্না হয়েছিল কিন্তু সবটা খাওয়া হয়নি, তো আজকে রুটি দিয়ে এটা খেয়ে নেব। এখন এটা বার করে রাখলাম ফ্রিজ থেকে, পরে গরম করে নেব।